বন্ধুরা, অনেকদিন আগে ভানপুর নামে একটি ছোট্ট গ্রামে এক অনাথ ছেলে থাকত, যার নাম ছিল মনু। মাত্র 5 বছর বয়সে তার বাবা মা মারা যায়, আর সেই থেকে সে একা হয়ে যায়। গ্রামবাসীরা তার দেখাশোনার জন্য কিছুই করেনি। সে যা করত সব একাই করত। তার না ছিল কোন ঘর, না ছিল কোন ভরসা। মনুর জীবন কষ্টে ভরা ছিল। সে দিনভর ছোটখাটো কাজ করত, কারো জমিতে পানি দেওয়া, কারো জন্য কাঠ কাটা বা গরু মহিষ চড়ানোর কাজ করা। এর বিনিময়ে কখনো তাকে দুমুঠো খাবার, কখনো পুরনো কাপড় দেওয়া হতো। রাতে সে গ্রামের পুরনো শিব মন্দিরের বাইরে শুয়ে থাকত। ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে সে আকাশের তারা গুনত আর ভাবত, কি আমার জীবন কখনো বদলাবে? ভগবান কি আমার কথাও শুনবেন? গ্রামের লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করত, বাচ্চারা তাকে উপহাস করত, আর বড়রা তাকে অকর্মণ্য ভাবত। কিন্তু মনুর কাছে একমাত্র সম্বল ছিল তার কঠোর পরিশ্রম আর আশা। একদিন গ্রামের লোকদের কথায় বিরক্ত হয়ে মনু ঠিক করল, সে আর এখানে থাকবে না। সে ভাবল, যদি ভাগ্য বদলাতে হয়, তাহলে এই গ্রাম ছাড়তে হবে। সেই রাতেই সে গ্রামের ছোট্ট রেল স্টেশনে চলে গেল। তার পকেটে একটা টাকাও ছিল না, কিন্তু তার মনে ছিল অনেক বড় স্বপ্ন। মনু দেখল একটি মালগাড়ি দাঁড়িয়ে আছে। সে লুকিয়ে ট্রেনটিতে উঠে পড়ল। সারা রাত ট্রেন চলতে থাকল, আর মনু তার ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগল। ভোর হলে ট্রেন একটি বড় শহরের রেল স্টেশনে পৌঁছাল। শহরে নেমেই মনু বুঝতে পারল, এটি তার গ্রামের চেয়ে একেবারে আলাদা। চারপাশে উঁচু উঁচু বিল্ডিং আর মানুষের ব্যস্ততা। সবাই যেন কোথাও ছুটছে। কিন্তু এই ভিড়ের মাঝে মনু একদম একা অনুভব করছিল। তার পেটে খুব খিদে ছিল। সে স্টেশনের এক কোণে গিয়ে বসে পড়ল। একজন কুলি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাবু, তুমি এখানে এভাবে কেন বসে আছ? মনু তার পুরো গল্প বলল। কুলি তার অবস্থায় দয়া পেলেন, কিন্তু তাকে বাস্তবতার কথাও বুঝিয়ে দিলেন। তিনি বললেন, এই শহরে কেউ বিনামূল্যে কিছু দেবে না। যদি বাঁচতে চাও, তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। মনু জিজ্ঞেস করল, কিন্তু আমি কি কাজ করতে পারি? আমার কাছে তো টাকা নেই, কোনো সাহায্য নেই। কুলি হাসলেন এবং বললেন, তুমি চাইলে আমার মতো কুলির কাজ করতে পার। এখানে কঠোর পরিশ্রমের মূল্য দেওয়া হয়। ভগবানও তাদের সাহায্য করেন, যারা নিজের সাহায্য নিজে করে। পরদিন থেকে মনু কুলির কাজ শুরু করল। সে যাত্রীদের মাল তুলত আর বিনিময়ে কিছু টাকা পেত। দিন শেষে স্টেশনের এক কোণে ঘুমত। এখন ঠান্ডা বাতাস ও খিদে ছিল, কিন্তু তার ইচ্ছাশক্তি দৃঢ় ছিল। সে প্রতিজ্ঞা করল, আমি কঠোর পরিশ্রম করে আমার ভাগ্য বদলাব। শীঘ্রই স্টেশনের অন্যান্য কুলি ও কর্মচারীরা মনুকে চিনতে শুরু করল। সবাই তার পরিশ্রম ও সততার প্রশংসা করত। একদিন এক দূরস্থ ব্যবসায়ী ট্রেন থেকে নামলেন। তার নাম ছিল গোবিন্দ নারায়ণ। মনু দৌড়ে গিয়ে বলল, সাহেব, আমি আপনার মাল তুলব। গোবিন্দ নারায়ণ মনুর দিকে তাকালেন এবং বললেন, তুমি তো অনেক ছোট। এই বয়সে এই কাজ কেন করছ? তোমার তো খেলার বয়স। মনু ধীরে ধীরে তার গল্প বলল। গোবিন্দ নারায়ণ মনুর কথা শুনে মুগ্ধ হলেন। তিনি বললেন, তোমার পরিশ্রম আর সততা প্রশংসনীয়।